আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল ঢাকা থেকে পাঠানো হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, সেজদার সময় কোন দিকে তাকাতে হয়? নাকের দিকে তাকানোর বিষয়টি কি সহি? না, এভাবে কোনো বর্ণনা সাব্যস্ত হয়নি। নাকের দিকে তাকানোর মর্মে কোনো বর্ণনা সাব্যস্ত হয়নি। সিজদাকারী ব্যক্তি সিজদার দিকে, নিচের দিকে তাকাবে। সিজদার যে নিচের দিকে তাকিয়ে থাকবে, নাকের দিকে তাকাবো কেন? কঠিন হয়ে যাবে। আবার 2 নম্বর বিষয় হচ্ছে আসলে এটা দৃষ্টি, একটা হচ্ছে দৃষ্টি দেয়া, আর হচ্ছে দৃষ্টিকে নিবদ্ধ করা, মানে একটি স্থানের মধ্যে সীমাবদ্ধ করে নেয়া। মানুষের দৃষ্টিটা মানে অনেক ওয়াইড, অনেক প্রশস্ত, কিন্তু দৃষ্টিটা সিজদার জায়গার মধ্যেই সীমাবদ্ধ করে নেয়া, এটা হচ্ছে সলাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা। ফলে সলাতে কিয়াম, সলাতে রুকু এবং সলাতে সিজদার সময় দৃষ্টিটা সিজদার জায়গাতেই সীমাবদ্ধ করে নেয়া, এটা হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে নাকের দিকে দৃষ্টি দেয়া, এটা দিতে হবে, অথবা দিলে এটা সুন্নাহ অনুযায়ী হবে। এটা কঠিন বিষয় হয়ে যাবে, কারণ নাকের দিকে দৃষ্টি রাখতে হলে হয়তো সে ব্যক্তি তাকে কন্ট্রোল করতে পারবে না। নিচের দিকেই তিনি দৃষ্টি দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জামাতের সালাত আদায়ের সময় কি কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা লাগানোটাই অধিকতর সহি? অনেকে পায়ের সাথে পা লাগাতে চান না, এক্ষেত্রে কি করণীয়? সুন্নাহ যেটা এসেছে সেটা হচ্ছে কাঁধের সাথে কাঁধ লাগানো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা একেবারে মানে পরিপূর্ণরূপে মিশে দাঁড়াও, রস হচ্ছে একবারে কাঁধের সাথে কাঁধ, হ্যাঁ, কাঁধের সাথে কাঁধে ঘেঁষে লাগানো। সুতরাং কাঁধের সাথে কাঁধ লাগানো, আবার পায়ের সাথে পা লাগানো। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, কানা আহাদুনা ইউলসিকু কাদামাহু বিকাদামি আখার, যে আমাদের একজন আরেকজনের পায়ের সাথে পা ইউলসিকু মানে লাগাতেন, মিলিয়ে ফেলতেন। সুতরাং পাও মিলাবে, কাঁধও মিলাবে, পাও মিলাবে, কাঁধও মিলাবে। সেক্ষেত্রে মানে দুজন যদি স্বাভাবিকভাবে দাঁড়ায় এবং কোথাও কোনো ফাঁক না থাকে, তাহলে কাঁধ এবং পা এমনিতেই মিলে যাবে, এমনিতেই কাঁধ এবং পা দুটোই মিলে যাবে। কিন্তু যদি মানে দাঁড়ানোটা যথাযথ না হয়, সফের মধ্যে আকবর হয়ে থাকে, তাহলে সেখানে মিলবে না। আবার যদি দাঁড়ানোর পদ্ধতি এমন হয় যে কেউ যদি অনেক প্রশস্ত করে দাঁড়ান, আবার কেউ যদি অনেক মানে ক্লোজ হয়ে দাঁড়ান, যেমন অনেককে দেখা যায় যে 4 আঙ্গুল ক্লোজ হয়ে দাঁড়িয়েছেন, নিজেকে খুব মানে করে ন্যারো করে, যদি এভাবে দাঁড়ান তাহলে পায়ের সাথে পাও মিশবে না, আবার কাঁধের সাথে কাঁধও মিশবে না, মাঝখানে ফাঁকা থেকে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে অনেকে সলাতে দাঁড়ান, সলাতে দাঁড়ানোটুকুই জানেন না। মানে সবচেয়ে আফসোসের বিষয়, বরং মাঝে মধ্যে এই সমস্ত অবস্থা দেখলে আমাদের কান্না আসার মতো মনে হয় যে মুসল্লি সলাত আদায় করতেছেন বছরের পর বছর, কিন্তু তিনি সলাতে দাঁড়াবেন কিভাবে সেটা পর্যন্ত জানেন না। সলাতে 2 মুসল্লির মাঝখানে এমন একটা ফাঁকা রয়ে গিয়েছে, যে ফাঁকা থেকে মানে যে কোনো একজন ব্যক্তি আসা যাওয়া করতে পারে, নির্দ্বিধায় আসা যাওয়া করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ, কেউ কেউ বলেছেন সলাতেই হবে না,
কেউ বলেছেন সালাতে মাকরুহ হবে। তবে কোনো সন্দেহ নেই যে কাজটি যে সুন্নাহ পরিপন্থী কাজ। জামাতের সালাত যখন আদায় হবে তখন অবশ্যই সালাতে মিশে মিশে দাঁড়াতে হবে, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে এবং পায়ের সাথে পা লাগিয়ে। এটাই হচ্ছে সুন্নাহ, অধিকতর সুন্নাহ নয়। মানে বাকিটা সুন্নাহর মধ্যে পড়ে না। মানে একটা হচ্ছে যদি অন্যটা সুন্নাহ হয় মানে তাহলে এটা অধিকতর সুন্নাহ বলতাম, কিন্তু বাকিটা সুন্নাহর আসলে নির্দেশনার মধ্যে পড়ে না। বাকিটা আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। মানে আমরা বর্তমানে যেভাবে সালাত আদায় করে থাকি, এই সালাত আমরা নিজেদের মন গড়া তৈরি করা সালাত, এবং আমরা সালাতে দাঁড়াই আমি খাহেশ মতো। কেউ দেখা যাচ্ছে ডান দিক মাকা হয়ে দাঁড়িয়েছেন, কেউ বাম দিক মাকা হয়ে দাঁড়িয়েছেন, আবার কেউ দেখা যায় মানে লম্বা করে দাঁড়িয়েছেন, মানে অনেক বেশি ফাঁক রেখে দাঁড়িয়েছেন। আবার কাউকে দেখা যাচ্ছে একবারে ক্লোজ হয়ে এমনভাবে দাঁড়িয়েছেন যে মনে হয় যেন মানে জোরসোরো হতে হতে নিজেকে খুব সংকীর্ণ করে দাঁড়িয়েছেন। সবটাই আমাদের মন গড়া সালাতে দাঁড়ানো, কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, অনেকে পায়ের সাথে পা লাগাতে চান না, তো সেক্ষেত্রে মুসল্লি কী করবেন? যিনি লাগাতে চান না তাকে জোর করে লাগানোর কোনো বিধান নেই। ঝগড়া বিবাদের কোনো এখানে ঝগড়া বিবাদের কোনো বিষয় নেই। সেক্ষেত্রে যিনি লাগাতে চান না তিনি জাহিল। যিনি জাহিলের সাথে একটাই আচরণ, সেটা হচ্ছে সালাম। ওই জাকাত এবং জাহিরুনা, তার কাছ থেকে নিরাপদ থাকা, এটাই হচ্ছে মূলত অবস্থান, সঠিক অবস্থান। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম। লিখেছেন, একটি গরুতে 2, 4, 6 জনে মিলে ভাগে কোরবানি দেওয়া যাবে কি? আর এতে সমান সমান অংশ হবে নাকি অংশ কম বেশি করতে হবে? একজন আলেম বলেছেন 2 জনে মিলে ভাগে কোরবানি দিলে একজনের 4 ভাগ নিতে হবে, আরেকজনের 3 ভাগ নিতে হবে। এই ব্যাপারে শরীয়তের বিধান কি? না, একথা শুদ্ধ নয়। এই কথা শুদ্ধ নয়, বরং শরীয়ত অনুমোদন দিয়েছে 7 জন পর্যন্ত। সেক্ষেত্রে 2 জন, 3 জন, 4 জন অংশগ্রহণ করতে পারবে গরুতে। 7 ভাগ করতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হবে, এই হাদিসটি কি সহি? না, এই হাদিসটি সহি নয়। সনদের দিক থেকে হাদিসটি সহি নয়। অনেকে হাদিসকে দলিল হিসেবে উল্লেখ করে থাকেন, এবং আমরা যখন কোরবানির সময় আসে দেখি যে প্রত্যেকটি মসজিদে ইমাম এবং খতিবগণ এই বিষয়টি আলোচনা করে থাকেন। এটি সহি নয়। নেকি তো হবে, নেকি হবে তো কোনো সন্দেহ নেই, কিন্তু লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন যে মানে এই কোরবানির পশুর গোশত, এই পশুর যে মানে রক্ত, এই রক্ত গোশত এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, বরং ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া যে রয়েছে এই তাকওয়ার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে কাছে পৌঁছবে এবং আল্লাহ তাআলা পাবেন, আল্লাহ তাআলা সেটাকে দিবেন। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে কোরবানি করছেন আসলে সত্যিকার কার সন্তুষ্টির জন্য করছেন, কেন করছেন? নিজের জন্য, গোশতের জন্য, লোকদেরকে জানানোর জন্য, নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? সেটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মিজানুর রহমান শোভন। আগের ইমেল আপনার আরও 2টি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, মৃত ব্যক্তিদের জন্য জীবিত পাড়া পড়শি আত্মীয় স্বজনদের কী করণীয়? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তিদের জন্য জীবিত পাড়া পড়শি প্রতিবেশী যারা আছে তাদের করণীয় কি? তাদের করণীয় দোয়া করবে। তাদের করণীয় হচ্ছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন। যদি কোনো হক থাকে, মানে তার কোনো পাওনা থাকে, তার কাছে কোনো পাওনা থেকে যায়, তাহলে সেটা মাফ করে দেয়া, এটাও কিন্তু এক প্রকারের দোয়া এবং এক প্রকারের গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় যে অনেক সময় অনেকের কাছে লেনদেনের কিছু হক থেকে যায়, খুঁটিনাটি সামান্য বিষয় থেকে যায়। তিনি তখন প্রতিবেশী অথবা পাড়া পড়শি যারা আছেন তাদের উপর অপরিহার্য হচ্ছে তারা এসে বলবেন যে আমার কাছে কিছু হক ছিল, পাওনা ছিল, সেগুলো আমি ক্ষমা করে দিয়েছি, এটা ক্ষমা করে দেবেন। এটা হলো তাদের অন্যতম একটি করণীয় বিষয়। আর বাকি তারা মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মাগফিরাতের জন্য দোয়া করবেন। মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবার দেওয়া কি
প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের দায়িত্বের মধ্যে পড়ে? প্রতিবেশী যারা আছে তাদের দায়িত্ব নয়, আত্মীয় স্বজনরা যদি ইচ্ছা করে দিতে পারে মৃত ব্যক্তির জন্য খাবার, মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবারের আয়োজন করা, এটা তো হলো মৃত ব্যক্তির জন্য নয়, পরিবারের জন্য। এটা পরিবার। আমাদের দেশে তো উল্টো হয়, মৃত ব্যক্তির পরিবারকে খাবার আয়োজন করতে হয় আমাদের দেশে, উল্টো। সেটাও ভিন্ন বিষয়। সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির পরিবার আত্মীয় স্বজনদেরকে খাবারের যে আয়োজন করা হয় থাকে, এটা ইসলামী শরিয়া সম্মত নয়, শরিয়া অনুমোদিত নয়। সেক্ষেত্রে যদি তাদের খাবার কোনো ব্যবস্থা না থাকে, তারা হয়তো দূরে থেকে এসেছেন, তাহলে হয়তো তাদের খাবারের ব্যবস্থা করা যেতে পারে। এটা বাস্তবতা। কিন্তু তাদের জন্য ঘটা করে আয়োজন করতে হবে খাবারের, বা তাদের জন্য জিয়াফত বা মেজবানি ব্যবস্থা করতে হবে, এই কাজ শরিয়া সম্মত নয়, ইসলামী শরিয়া এটাকে অনুমোদন দেয় না। মিজানুর রহমান শোভন, সবশেষে আপনি লিখেছেন, দুনিয়া নষ্ট হয়ে গেছে এটা ভেবে তাড়াতাড়ি মৃত্যু কামনা করা উচিত, নাকি বেঁচে থাকার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে? প্রথম কথা হচ্ছে দুনিয়া নষ্ট হয়ে গিয়েছে, এই ভাবনাটুকু ওই ব্যক্তিরই হতে পারে যে ব্যক্তি আকীদাগত দিক থেকে বিচ্যুত এবং ইসলামী চিন্তাধারা সম্পর্কে যার জ্ঞান নেই, জাহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছে, ইযা ক্বালা রাজুলু হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি কথা বলবে যে মানুষ সব ধ্বংস হয়ে গেছে, এই যে দুনিয়া নষ্ট হয়ে গিয়েছে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীতে মানুষ নেই, নেতিবাচক কথাবার্তা, নেতিবাচক মানে হতাশাব্যঞ্জক কথা যদি কোনো ব্যক্তি কথা বলে, যা ক্বালা রাজুলু হালাকান নাসু, মানুষ সব ধ্বংস হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, সেই হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি। একেবারে সহিহ হাদিস। সুতরাং এটি আকীদাগত বিচ্যুতি, আকীদাগত বিভ্রাট। সেকেন্ড, এটি আপনাকে নৈতিকভাবে পদস্খলিত করে দিচ্ছে, আপনি ভুল বুঝতেছেন, মানে হতাশা, ইসলামের যে দাবি সে দাবির বাইরে চলে গিয়েছেন। এই হাদিসের যে বর্ণনা রয়েছে, বর্ণনার আরেকটি পার্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা আন-নাসু হালাকা, ইযা ক্বালা রাজুলু হালাকান নাস, মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, ফাহুয়া আহলাকাহুম, সেই লোকদেরকে হালাকের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মানে সেই হচ্ছে মূলত ধ্বংসের উদ্ভাবক, সেই ক্ষতির কারণ। সুতরাং এটা আপনিই ক্ষতির কারণ হয়েছেন দুনিয়ার, অন্য কেউ না। তাই আপনার এই বক্তব্য যে কত মানে ভয়ঙ্কর, ইসলামী দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টি আপনাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তাহলে আপনার এই বক্তব্য বুঝতে পারলে আপনি পরের অংশটুকু বুঝতে খুবই সহজ। পরের প্রশ্নের উত্তর পরের উত্তর আপনি একেবারে ক্লিয়ার পেয়ে গিয়েছেন। আপনি মৃত্যু কামনা করবেন কেন? মৃত্যু কামনা করাই জায়েজ নেই। মৃত্যু কামনা করার জন্য আল্লাহ তাআলা ওই কাফির মুশরিক বেঈমানদেরকে বলেছে যে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতেছিল, তাদেরকে বলেছে তোমরা মানে আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান, মানে এদেরকে মৃত্যু কামনা করতে বলছি, তাও তো কিয়ামত পর্যন্ত করবে না। যে কাফেররা যেখানে মৃত্যু কামনা করবে না, সেখানে আপনি ইমানদার ব্যক্তি মৃত্যু কামনা করবেন, প্রশ্নই আসে না। যদি বেঈমান না হয়ে থাকেন, যদি অন্তরের মধ্যে দুর্বলতা না থাকে, ইমানের দুর্বলতা না থাকে, মানে অন্তর ইমান শূন্য না হয়ে থাকে, যদি কোনো ব্যক্তির অন্তর ইমান শূন্য হয়ে যায়, সে ব্যক্তিই কেবল মৃত্যু কামনা করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কাফির বেঈমানদের কথা বলেছেন, ওয়া ইয়াতামান্নাউনাহু আবাদান, তারা নিজেরাই কোনোদিন মৃত্যু কামনা করবে না। বেঈমান ব্যক্তি যেখানে মৃত্যু কামনা করবে না, সেখানে ইমানদার ব্যক্তি মৃত্যু কামনা করার অর্থ হচ্ছে ইমানদার ব্যক্তির অন্তরের মধ্যে ব্যাধি এসে গিয়েছে, সমস্যা এসে গিয়েছে। ইমানের যেই দাবি তার অন্তরের মধ্যে থাকার কথা ছিল, যে ইমানের যেই মানে শক্তি তার কাছে থাকার কথা ছিল, সেই শক্তি তার কাছে নেই, এমনটা হয়ে গিয়েছে। ইমানদার ব্যক্তিগণ হতাশা মুক্ত হবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর আল্লাহর রহমত থেকে তোমরা নিজেরা নিরাশ হও না। রহমত আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আসবেই। এখানে সবরের বিষয় আছে, এখানে অভিযোগ মুক্ত হওয়ার বিষয় আছে, অস্থিরতা মুক্ত হওয়ার বিষয় আছে, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করার বিষয় রয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল মানে ভরসা করার বিষয় আছে, এবং বিপদ আপদকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বান্দার জন্য একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয় রয়েছে। সুতরাং এই বিষয়গুলো আপনি যদি সামনে রাখেন, তাহলে আপনি অবশ্যই আপনার করণীয় নির্ধারণ করতে পারবেন যে আমাকে এখানে সবর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য
আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সেক্ষেত্রে কী কাজ করবে? সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করবে। প্রিয় দর্শক, হতাশা নয়, নেতিবাচক প্রচারণা নয়, আসুন আমরা ইতিবাচক দৃষ্টিতে আশাবাদী হয়ে আল্লাহর কাছে সাহায্য করে যেখানে যে ঘাটতি আছে সেটা পূরণের চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। এই ইমেলটি পাঠানো হয়েছে ইউকে থেকে, পাঠিয়েছেন মোহাম্মদ জামান চৌধুরী। লিখেছেন, হোপ ইউ আর all well. Me and my family watch the program regularly on YouTube. May Allah give you and the whole team a lot jaza and barakah. I have the following questions and I will be very grateful if you answer my question, please. Number 1. If I arrive at the mosque when the sun is setting, do I shall have to do the 2 rakat nafil salah? If not, am I allowed to sit without doing the 2 rakah? সূর্যাস্তের সময় যদি মসজিদে উনি প্রবেশ করেন তখন সেই 2 রাকাত কি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন? না, সূর্যাস্তের সময় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করেন তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন না, দাঁড়িয়ে থাকবেন। সূর্য অস্ত যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বেন। জি, বসবেন না? বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, if someone replies to a message with inshallah word in the message while doing toilet, will he be gunagar because of this? টয়লেট করার সময় মেসেজে জবাব দিতে গেলে কি ইনশাআল্লাহ লিখতে পারবেন? প্রশ্ন রুচিকর নয় আর কি, প্রশ্নটা লিখেছেন কিন্তু রুচিকর নয়। এত ব্যস্ততার কি আছে? এত ব্যস্ততার কি আছে? পৃথিবীতে টয়লেটে গিয়ে আপনাকে কাজ করতে হবে, রিপ্লাই করতে হবে। মানে আপনার প্রশ্ন থেকে আমরা খুব বেশি উপকৃত হইনি। আপনাকে ধন্যবাদ। জি, শেষে লিখেছেন, শেষে নয় 3 নম্বর প্রশ্ন আপনি লিখেছেন, if someone watch music video or listen to music, will it be invalidate their wuzu? মিউজিক শুনলে কি ওযু নষ্ট হয়ে যাবে? না, মিউজিক শুনলে ওযু নষ্ট হবে কেন? ওযু নষ্ট হবে না। তো মিউজিক শুনতে যাবেন কেন? সেটাই হলো কথা। কি মিউজিক শুনতেছেন, কোন ধরনের মিউজিক শুনতেছেন সেটা অনেক বিষয় রয়েছে। জি, অনেক। এটা ওযু ভাঙবে না? না, ওযু নষ্ট হবে না। গুনাহ হবে কেন সেটা তো মিউজিকের উপর। হ্যাঁ, মিউজিকের বিষয় রয়েছে, মিউজিক কিন্তু ওযু নষ্ট হবে না। বিশুদ্ধ বক্তব্য ওযু নষ্ট হবে না। জি, আপনি আরও লিখেছেন, আলহামদুলিল্লাহ, we are expecting a boy soon. For the akika, can I do it as 1 lamb in the UK and 1 in Bangladesh? Do they have to be on the same day and time? দুটা বুঝতে পেরেছি। দুই জায়গায় দিবে? দুইটা জায়গায় দিতে পারবে। আর একই সময় হতে হবে? এক সময় হওয়ার শর্ত নয়। হলে 7 দিনের মধ্যে হলে ভালো হয়। তবে হ্যাঁ, আকিকার বিধান তো হচ্ছে ইয়াকুয়ান হুয়াউমা সাবিহি, 7ম দিনই হতে হবে। জি, সেটা হলো আগে তো করা যেতে পারে। আগে না করাই না, তো 7ম দিন দুই জায়গায় হয়, 7ম দিন করা। জি, শেষে লিখেছেন, I heard that it is not good to sleep while it is Maghrib waqt, but if any child under 7 years old fall asleep 1 hour before Maghrib and don't manage to wake up before Maghrib, will it cause any health issues or any other issues? হ্যাঁ, অবশ্যই, কারণ এটি অপছন্দনীয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 2 প্রকারের ঘুম অত্যন্ত ক্ষতিকর, মধ্যে এটি একটি। এই ধরনের ঘুমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় থাকে, আর নিজের জন্য নিজের মানে অন্যান্য বিষয়গুলো বড় ধরনের ক্ষতিকর হয়ে থাকে। এক্ষেত্রে মানে যদি তার শারীরিক কোনো প্রবলেম থাকে সেটা ডাক্তারকে দেখানো উচিত। জি, এটা বড় হোক আর শিশু হোক, কারণ মাগরিবের সময় ঘুমাবে না। শিশু ঘুমাবে না, কারণ শিশু এই সময় ঘুমানোর কথা না। একেবারে শিশু যারা মুনাসিব না। তবে একেবারে শিশু যারা রয়েছে তাদের কথা ভিন্ন। যাদেরকে 20 ঘন্টা ঘুমাতে হয়, এটা হলো মানে 2-3 ইয়ার্স যেগুলো আছে ব্যতিক্রম। আর কেউ অসুস্থ হলে সেটা তো অন্য জিনিস, ডাক্তার বলবে সেটা। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে
আরও একটি ইমেল পাঠিয়েছেন জোহরা খাতুন ঢাকা থেকে, লিখেছেন মেসওয়াক কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া গেলেও দুদিন পরে নষ্ট হয়ে যায়। মেসওয়াকের বদলে আমি কি টুথব্রাশ ব্যবহার করতে পারবো উজুর আগে? মেসওয়াকের বিকল্প আমি কি টুথব্রাশ ব্যবহার করতে পারবো, জানাবেন? হ্যাঁ, পারবেন। মেসওয়াক আর টুথব্রাশ একই জিনিস। মেসওয়াক আরবিতে, ইংরেজিতে টুথব্রাশ। সুতরাং মেসওয়াক আপনি মনে করেন মেসওয়াক মানে কাঠ হতে হবে না, এটা শর্ত নয়। দুনিয়ার কোনো আলেম এটাকে শর্ত করেনি। তবে যেহেতু মানে গাছ দিয়ে যদি কেউ ব্যবহার করে থাকেন, গাছের ভিন্ন ফজিলত রয়েছে, ভিন্ন বৈশিষ্ট্য আছে। না পেলে সমস্যা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক গাছ ব্যবহার করেছেন, সে গাছের ভিন্নতা বৈশিষ্ট্য আছে। গাছের কিছু গুণগত দিক আছে যেটা আপনার ব্রাশের গুণগত দিক নেই, কিন্তু হয়তো অন্য গুণ থাকে না, দুইটার একই অর্থ, একই নাম। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.antibibd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। খুব ছোট্ট প্রশ্ন মনে হয়েছে, মিসওয়াক সম্পর্কিত প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ বিষয়। তবে যেটা আমাদের মধ্যে প্রশ্ন জেগেছে, যদি মেসওয়াক যেটা ডাল হয় সেটা না পাই, তাহলে আমরা টুথব্রাশ দিয়ে পেস্ট দিয়ে করতে পারবে কিনা জানলাম, সেটাও করা যাবে। আসুন আমরা মেসওয়াকের ব্যাপারে সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।